হাই, গুড মর্নিং ফ্রেন্ডস। গুড মর্নিং ফ্রম বাগোড়া। আজকে আমাদের বাগোড়ায় চতুর্থ দিন, কালকে বেরিয়ে যাব। আজকে আমাদের প্ল্যান আছে দার্জিলিং যাওয়ার। আজকে দার্জিলিংয়ে যাব, ওখানটায় সারাদিন থাকবো। দার্জিলিংয়ের পাশে জুটা আছে, দেখবো ওখানটা একটা মন্দির আছে, ওই মন্দিরটায় দেখবো, আর মেলে বসবো, ওখানে একটু খাওয়া দাওয়া করবো, করে আবার সন্ধ্যাবেলা ব্যাক করবো। এটাই প্ল্যান আছে। এটা ছিল আমাদের সকালের ব্রেকফাস্টে ছিল রুটি ছিল, আর এটা ছিল ছোলা আলু দিয়ে একটা তরকারি। আর আমরা যাচ্ছিলাম দার্জিলিংয়ের পথেই, এই দেখা পেয়ে গেছি টয় ট্রেনের। এই যে টয় ট্রেন, এটা হচ্ছে মানে কয়লার যে টয় ট্রেনগুলো থাকে স্টিম ইঞ্জিনের, ওই টয় ট্রেনটা ছোট্ট। আর এটা ছিল ডিজেল ইঞ্জিনের যে টয় ট্রেনটা, সেইটা। এটা বেশ একটু বড়ই ছিল টয় ট্রেনটা। আর এই দেখা পেয়ে গেছি, এটা হচ্ছে দার্জিলিং স্টেশন আর কি, টয় ট্রেনের স্টেশন। এটা দার্জিলিং স্টেশন। এটা আমরা দার্জিলিং স্টেশনটা ক্রস করছি। এই চলে এসেছি আমরা দার্জিলিং। এটা দার্জিলিংয়ের ম্যাল রোডেরটা। এই দেখা পেয়ে গেছি গ্লেনারিজের সামনে একটু ছবি তুলবো না, এটা কি হতে পারে দার্জিলিংয়ে গিয়ে? এই আমরা চলে এসেছি ম্যালে। এইটা পুরো ওটা ম্যাল, আমরা ম্যালে চলে এসেছি। দেখো কত সুন্দর লাগছে ম্যালটা। মানে ম্যালে আসলেই একটা মনটা বেশ খুশি হয়ে যায়, সে যে ম্যালেই হোক। মানে দার্জিলিং ম্যালে মেনলি আসলে তো মনটা খুব খুশি হয়ে যায়। আর এইটা আমরা দেখা পেয়ে গেছিলাম হাবিব অ্যান্ড মল্লিক অ্যান্ড সন্স। এটা তোলার এটা একটাই কারণ, এটা দ্য একেন যে সিনেমাটা হয়েছিল, এটা হইচইতে আছে, ওখানটায় এই দোকানটায় শ্যুট করা হয়েছিল, সেই জন্য এই দোকানটা তুলেছিলাম, হাবিব মল্লিক অ্যান্ড সন্স এই দোকানটা। আর এই জায়গাটায় হয় ওদের যে দার্জিলিং ম্যালে, এই জায়গাটায় যত বড় বড় প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামগুলো এই জায়গাটায় হয়। এখানেই আমরা দাঁড়িয়ে বেশ মানে ফটোশ্যুট করেছিলাম, কয়েকটা রিলসও বানানো হয়েছিল। আর এই উপর থেকে দেখো দার্জিলিং ম্যালটা কত সুন্দর লাগছে দেখতে। দার্জিলিং ম্যালটা পুরোটা উপর থেকে কত সুন্দর লাগছে। এই ঘোরাঘুরি করার পরে একটু চা পিপাসা পেয়ে গেছিলো, দার্জিলিংয়ে গেছি, দার্জিলিং টি খাবো না, এটা কি হতে পারে? সেই জন্য চলে গেছিলাম আমরা কেভেন্টার্সে। এই কেভেন্টার্সের উপর থেকে সবাই ছবি তুলতে ব্যস্ত, আমিও ছবি তুলেছিলাম। কেভেন্টার্সের উপর থেকে কত সুন্দর লাগছে বাইরের ভিউটা, দেখো কি সুন্দর লাগছে বাইরের ভিউটা কেভেন্টার্সে। যদিও দূরে মেঘ করেছিল তখনও, কিন্তু তবুও কত সুন্দর লাগছে কেভেন্টার্সের উপর থেকে বাইরের ভিউটা। আমরা খেয়েছিলাম হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস ছিল, আর দার্জিলিং টি খেয়েছিলাম। যদিও চাটা সেরকম খুব একটা ভালো লাগেনি, দার্জিলিং টি নামেই ছিল কিন্তু সেরকম কিছু স্বাদ পাইনি। চাগুলো নিয়েছিল বেশ 80 টাকা করে, কিন্তু সেরকম কিছু লাগেনি চা খেতে। আর আমরা এই চা ফা খেয়ে আবার বেরিয়ে গেছিলাম একটু হাঁটাহাঁটি করতে। এটা একদম ম্যালের পাশেই আর কি, যে ম্যাল রোডটা, সেই ম্যাল রোডটা দেখো হট করে আবার পুরো জায়গাটা আবার পুরো মেঘে ঘিরে গেছে। মানে একটু আগেই রোদ ছিল, কত সুন্দর ওয়েদারটা ছিল, আবার মেঘ করে গেছে, পুরো দূরে কিছুই দেখা যাচ্ছে না, এত মেঘ করে গেছিলো। হট করেই ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছিলো ওই সময়টা, এই জন্য পুরো মেঘে ঘিরে গেছে। দূরে পুরো মেঘ, দেখো বন্ধুরা, পুরোটা মেঘ। এই এই জায়গাটা ওই সামনের ওই দিক থেকে আসলে হচ্ছে দার্জিলিং ম্যাল থেকে নেমে এই দিকটা, আর এই উপর দিকটা চলে যাচ্ছে মহাকাল মন্দির। এই উপরের দিকটা থেকে পুরোটা উঠে গেলে মহাকাল মন্দির। যদি আমরা মহাকাল মন্দিরে যাইনি, আমার দার্জিলিং দুবার ঘোরা, আমি মহাকাল মন্দিরে দুবার গেছিলাম, সেই সময়টা ওই সময়টা মহাকাল মন্দিরে যাইনি। হট করে আবার বৃষ্টি নেমে গেছিলো ওই সময়টায়, এতক্ষণ মেঘ ছিল, আর ওই সময়টা মুষলধারে একটু বৃষ্টি নেমে গেছিলো। আমরা একটা শেড পেয়েছিলাম, এই জন্য শেডের তলা ওই জায়গাটা বসেছিলাম। দেখো বৃষ্টির পরে ম্যালটা কী দারুণ লাগছে। আগে ম্যালটা দেখেছিলে বৃষ্টির আগে, এখন ম্যালটা দেখো কত সুন্দর লাগছে। বৃষ্টির পরে ম্যালটা এত সুন্দর লাগছে দেখতে, পুরো ম্যালের ইয়েটা চেঞ্জ হয়ে গেছে, ভিউটাই পুরো চেঞ্জ হয়ে গেছে বৃষ্টি হয়ে যাওয়ার পরে। আর এত হাঁটাহাঁটি করার পরে খিদে পেয়ে গেছিলো। আর দার্জিলিংয়ে গিয়ে গ্লেনারিজে খাবো না, কেভেন্টার্সে খাবো না, এটা তো হতে পারে না। গ্লেনারিজে চলে গেছিলাম আমরা লাঞ্চ করতে গ্লেনারিজের ভেতরে। গ্লিনারিজে আমার দুবার দার্জিলিংয়ে যাওয়া, গ্লিনারিজে আমার এটাই হচ্ছে ফার্স্ট টাইম খাওয়া। কারণ গ্লিনারিজে আমি দুবার যে গেছিলাম কোনোবারই আমি লাঞ্চ কিছু করিনি, এইবারেই প্রথমে লাঞ্চ করেছি আমি গ্লিনারিজের ভেতর। এই গ্লিনারিজের উপর থেকে বাইরের ভিউটা দেখো কত সুন্দর লাগছে বাইরের ভিউটা। এটা গ্লিনারিজের উপর থেকে বাইরের ভিউটা। এটা হচ্ছে গ্লিনারিজের বাইরের দিকেও বসা যায়, বাইরের দিকে আমরা প্রথমে প্ল্যান করেছিলাম বসার, তারপরে আমরা প্ল্যান করলাম যে ভেতর দিকটাই বসবো। যেহেতু এটা ব্রিটিশ আমলের সময় থেকে তৈরি, মানে ব্রিটিশ আমলেই তৈরি, সেই জন্য ফ্যান লাইট ঘড়ি সব ব্রিটিশ আমলের মানে সময়কারী আর কি, ওগুলো ওনারা কিছু চেঞ্জ করেননি। এটা 139 বছরের পুরনো। আর ভেতরের দিকটা ওই জন্য কত সুন্দর লাগছে ভেতর দিকটা দেখো। আর আমরা লাঞ্চে নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস নিয়েছিলাম,
আর চিকেন মাঞ্চুরিয়ান নিয়েছিলাম, আর এটা ছিল মিক্সড নুডলস, আর এটাও মিক্সড ফ্রাইড রাইস, আর এটা ছিল গার্লিক চিকেন। আমরা লাঞ্চ করে একটু বেরিয়ে গেছিলাম নিচেই, দার্জিলিং ম্যালের নিচেই মার্কেটটা আছে, দার্জিলিং মার্কেটটা ঘোরার জন্য আমরা বেরিয়ে গেছিলাম পুরো দার্জিলিং মার্কেটটা ঘুরতে। দেখো এটা পুরোটা দার্জিলিং মার্কেট। আমরা মার্কেটে চলে গেছিলাম খেয়ে লাঞ্চ করেই কিছু কেনাকাটা করার জন্য। এটা অনেকটা উপর, দার্জিলিংয়ের উপর থেকে নিচের যে মার্কেটটা অনেকটা নিচে, মানে খেয়ে দিয়ে মানে নিচে নামতে তো অসুবিধা হয়নি, যখন উপরে আবার উঠছিলাম তখন একটু অসুবিধা হচ্ছিলো, যেহেতু খেয়ে দিয়ে আমরা উপর দিকে যাচ্ছিলাম। এটা পুরোটা ছিল দার্জিলিং মার্কেট। দেখো কত জিনিসপত্র নিয়ে বসেছে দার্জিলিং মার্কেটটা, এটা পুরোটাই দার্জিলিং মার্কেট। আর ওখানটায় পরপর ছিল, ওখানটায় প্রচুর জুতোর মানে শুয়ের দোকান ছিল, জুতোর দোকান ছিল, পাশাপাশি দুটো জুতোর দোকান। আমি ওখানটায় প্রচুর জুতোর দোকান দেখলাম দার্জিলিংয়ে পরপর। এই আমরা চলে এসেছিলাম আবার ম্যালে, এই পায়রাগুলোকে ম্যালে খেতে দিয়েছিল, বেশ কত সুন্দর লাগছে দেখো পায়রাগুলো খাচ্ছে। আর 3টা টিচার্সদের ছিল, একটা প্রোগ্রাম হচ্ছিল ওই জায়গাটায়। চলো বন্ধুরা, দার্জিলিং ঘোরা হয়ে গেছে। দার্জিলিংয়ে তো কেভেন্টার্সে দেখালাম তোমাদের, কেভেন্টার্সে চা খেলাম, ফ্রেঞ্চ ফ্রাইস খেলাম, আর গ্লিনারিজে গিয়ে মিক্সড ফ্রাইড রাইস, মিক্সড চাউ, তারপরে হচ্ছে গার্লিক চিকেন আর চিকেন মাঞ্চুরিয়ান খেলাম। খেয়ে একটু বেরিয়েছিলাম, মার্কেটটা তোমাদের দেখালাম, মার্কেটে একটু জিনিসপত্র নিলাম, কিছু কেনাকাটা করলাম, করে এবার আমরা ব্যাক করছি আবার যেখানে আমাদের ছিলাম এতদিন, বাগোড়া ডিকি হোমস্টেতে, ওখানে গেলাম। বৃষ্টি শুরু হয়ে গেছিলো প্রচণ্ড। এটা ম্যালের নিচের দিকটাই মা সরস্বতীর একটা মূর্তি আছে, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল একাডেমি, এটা একটা রঙ্গমঞ্চ, মানে লেখাই আছে গোর্খা রঙ্গমঞ্চ। আমরা ছিল, এটা আমাদের ইভিনিং স্ন্যাক্স, পেঁয়াজি ছিল। আর ডিনারটা আমাদের তোলা হয়নি, যেহেতু ওই সময়টা কারেন্ট ছিল না। ডিনারে ছিল যেরকম নর্মালি হয়, চিকেন ছিল, ভাত ছিল, তরকারি ছিল, ডাল ছিল। কি দিদির হাতের রান্না এত অসাধারণ। আর ওই দূরে দেখো লাইটগুলো জ্বলছিল পাহাড়ের উপরে, কারেন্ট ছিল না, চারদিকটা অন্ধকার, একটা গা ছমছমে ভাব, এত সুন্দর লাগছিল। বন্ধুরা এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে দেখো। টাটা।